আপনার বাচ্চা কি মাছ, মাংস, ডিম, দুধ কোনো কিছুই খেতে চায় না? তাহলে এই খাবারটি খাওয়ান। এই একটি খাবার থেকেই বাচ্চার সব ধরনের প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য প্রোটিনে ভরপুর, পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে ৮ মাস থেকে ৪ বছর বয়সী বাচ্চাদেরকে সকাল এবং রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। তো আজকের খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ চিরা। আমি এখানে সাদা চিরা নিয়েছি, তবে আপনাদের কাছে লাল চিরা থাকলে এখানে লাল চিরাই নিয়ে নেবেন। একই সাথে নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ মুসুরের ডাল এবং সম পরিমাণে মুগের ডাল। প্রিয় দর্শক, আমরা কম বেশি সবাই জানি যে ডালে সেকেন্ড ক্লাস প্রোটিন রয়েছে, তবে একসাথে ২ থেকে ৩ ধরনের ডাল মিক্স করে বাচ্চাকে খাওয়ানো হলে সেখান থেকে কিন্তু বাচ্চা ফার্স্ট ক্লাস প্রোটিন পেয়ে যাবে। তো যাই হোক, এবার পানি দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ৫ থেকে ৬ বার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে ফিরে আসলাম। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর অন্য আরেকটি বাটির মধ্যে আমি নিয়ে নিব ১ টেবিল চামচ পরিমাণ সাবুদানা। এবার এই সাবুদানাগুলোকেও আমি বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেন অল্প কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, আর সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি শুকনো প্যান বসিয়ে নিয়েছি। এবার হচ্ছে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিরা এবং ডালগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ একদম লোতে রেখে মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট সময় হাতে নিয়ে এই সমস্ত উপকরণগুলোকে ভেজে নিব, যাতে করে এগুলোর গায়ের পানি খুব ভালোভাবে শুকিয়ে যেতে পারে। এই তো ফিরে আসলাম মোটামুটি ১৫ মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন আমার চিরা এবং ডালগুলোর গায়ের পানি খুব ভালোভাবেই শুকিয়ে গেছে, আর এগুলো খুব ভালোভাবেই ঝরঝরে হয়ে গেছে। এখন হচ্ছে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। দেন ব্লেন্ডার জারে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে গুঁড়া করে নিব। তো গুঁড়া করে নেওয়ার পর ফিরে আসছি। এই তো আমি সব কিছু খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি, আর ঠিক এরকমভাবে গুঁড়া তৈরি করে আপনারা কিন্তু ২ থেকে ৩ মাসের মতো এই সেরেল্যাকটাকে সংরক্ষণ করে বাচ্চাকে খাওয়াতে পারেন। যাই হোক, এবার হচ্ছে এটাকে রান্না করতে চলে যাচ্ছি। এজন্য একটি বাটির মধ্যে আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী সেরেল্যাক নিয়ে নিচ্ছি। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ সেরেল্যাক নিয়ে নিলাম, আর অল্প কিছুটা পানি দিয়ে এবার এই সেরেল্যাকটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে চুলায় দেওয়ার পর গরম পানিতে সেরেল্যাকটা দিলে হয় কি বড় বড় দলা পেকে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের খেতে অসুবিধা হয়। তাই আগে থেকেই এইভাবে পানি দিয়ে খুব ভালোভাবে গুলে নিলে সেটা খুব সুন্দরভাবেই কিন্তু পানির সঙ্গে মিশে যায়। এবার এটাকে নিয়ে চুলায় চলে আসলাম। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এবার আগে থেকেই গুলে রাখা সেরেল্যাকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার বাটি ধুয়ে আমি পরিমাণ মতো আরও কিছুটা পানি এখানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে আমি যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাগুলো খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেন চুলাটাকে অন করে এগুলোকে রান্না করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু সাবুদানাগুলোকেও একসাথে ব্লেন্ড করে গুঁড়া করে নিতে পারেন, তবে সাবুদানাটা এইভাবে দিলে হয় কি খাবারটা দেখতে সুন্দর লাগে, আর বাচ্চারাও খুবই আগ্রহ নিয়ে খাবারটি খায়। যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে আমি খাবারটিকে রান্না করে নিব। এই পর্যায়ে এসে আমি এখানে একটি মুখ ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি। এই এলাচটি দেওয়ার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, আর বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খাবারটি খাবে। যাই হোক, আমি ফিরে আসলাম মোটামুটি ৭ থেকে ৮ মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে আমার সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পানিও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে আমি এখানে অল্প কিছুটা পরিমাণে আগে থেকে জাল করা দুধ অ্যাড করে দিব। তো আমি খুব সামান্য পরিমাণে এই দুধ দিয়ে দিলাম, আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা হচ্ছে ১ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধটা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে শুধুমাত্র পানি দিয়েই খাবারটি রান্না করবেন। যাই হোক, যখন খাবারটির ঘনত্ব এরকম পর্যায়ে চলে আসবে, এখানে আমি আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, আর তা হচ্ছে একটি মুরগির ডিমের কুসুম। তো এখানে আমি একটি মুরগির ডিমের কুসুম চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো সেই ডিমের কুসুমটাই আমি খাবারের মধ্যে দিয়ে দিলাম, আর ঘন ঘন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
ডিমের কুসুম দেওয়ার পর আর মোটামুটি 1 থেকে 2 মিনিট রান্না করলেই কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে যাবে। তো নামানোর আগে আমি এখানে গুড ফ্যাট যুক্ত করতে চাচ্ছি, সেজন্য সামান্য কিছুটা পরিমাণে ঘি খাবারটির মধ্যে দিয়ে দিলাম। তো ঘি গলে আসার পর খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রেখেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ, ক্যালোরি বহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি। খাবারটিতে ঘি দেওয়ার ফলে কিন্তু খাবারটির থেকে খুবই সুন্দর একটি ঘিয়ের ফ্লেভার আসবে। আর ঘি কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং মেধা বিকাশ করতে সহায়তা করে, তাই অবশ্যই বাচ্চাদের প্রতিদিনের খাবারে অল্প অল্প করে ঘিটা রাখার চেষ্টা করবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।